মেয়েদের কত বছর বয়স থেকে পর্দা করতে হবে? দেখুন, মেয়েরা ছোট থেকে মানুষ হয়, কোনো কোনো মেয়ে ফুটফুটে হয়ে ওঠে। যখনই তাকে দেখে চোখে লাগার মতো হবে, আপনি জানেন যে আপনিও পুরুষ মানুষ, আপনার মেয়ে, কিন্তু আপনিও কোনো মেয়েকে দেখে আপনার চোখে লাগে, আকর্ষণ হয়। আকর্ষণীয় হয়ে যখন সে উঠবে, অথবা আর একটা কথা বলুন, যখন তার গায়ে ফুল ফুটবে, তখন তাকে পর্দা করতে হবে। আর মা বাপের উচিত পর্দা সাবালিকা হলেই করবে তা নয়, সাবালিকা হলে পর্দা ফরজ, কিন্তু তার আগে ট্রেনিং দিতে হবে। ছেলেদের ওপরে নামাজ কখন ফরজ হয়? জি, কখন ফরজ হয়? যখন সাবালক হয় তখন। সাবালক কখন হয়? 12 বছরে হতে পারে, 13 বছরে হতে পারে। তার আলামত আছে, স্বপ্নদোষ হচ্ছে, নাভির নিচের লোম পুরু হয়ে গজে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যদি না হয় তাহলে 15 বছর বয়স হলে সে সাবালক, তখন তার উপরে নামাজ ফরজ। কিন্তু ট্রেনিং দিতে কখন থেকে বলা হয়েছে? 7 বছর থেকে। ওই রকম মেয়েকে 7 বছর বয়স থেকে সেই রকম পোশাক পরান। আর বগল কাটা পোশাক, জেংবার করা পোশাক আপনি ছোট থেকে মানুষ করবেন, আর ভাববেন বড় হলে তখন বোরকা পড়তে বলবো, তখন দেখবেন ঘোড়ার ডিম হবে। তখন কি করবেন আপনি? আর ভাত খাওয়াতে পারবেন না। আর বাইরের পরিবেশে যদি মিশে এমন মেয়েদের সঙ্গে মিশতে দেন, তাহলে সেই মেয়েকে আপনি ফেরাতে পারবেন না। সুতরাং ছোট থেকেই অভ্যেস করান, যেন সেই ছেলেকে নিকাব পরান, এই মেয়েকে নিকাব পরান। 7 বছর বয়স হয়ে গেলেই তাকে আপনি পর্দা করাতে শেখেন। তারপর আস্তে আস্তে 8 বছর 9 বছর হলে সে কিন্তু আকর্ষণীয় হবে। এবং 8 বছর মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, আপনার খবরে অহরহ, আজকাল এখানে খবরও আছে, সেখানে দেখবেন যে 8 বছরের মেয়েকে পর্যন্ত ধর্ষণ করছে এই জালেমরা, এই হারামের কি বলবো আর পোলারা। ব্যাস, তারপরে প্রশ্ন হচ্ছে, নিরুপায়ের সময় সুদি লোন নেওয়া যাবে কি না পরিবার পরিচালনার জন্য? আপনি যদি কোথাও বিনা সুদের ঋণ না পান, আর না পাওয়ারই কথা, আজকাল ঋণ নিয়ে কেউ দিচ্ছে না যে ফিরিয়ে, ফিরিয়ে যখন টাকায় চলে যাবে তখন ঋণ কেন দেবে? তখন বন্ধকি ব্যবহার হয়েছে। বন্ধকি করছে কি, 1 বিঘে জমি দাও, দিয়ে 5,000 টাকা 10,000 টাকা নাও, 1 বিঘা হবে না, 50,000 টাকা নাও, যখন টাকা ফেরত দেবে তখন তুমি জমি ফেরত দেবে। আর যতক্ষণ না টাকা শোধ দিয়েছে আমি না চাষ করে খেয়ে যাই। এটা হালাল না হারাম? এটা হারাম। এইরকম লোন দিতে অনেকে বাধ্য হচ্ছে। যে বেচারি জমি দিয়েছে তার তো দোষ নেই, টাকা তাকে দেবে কি? এখন হঠাৎ করে রুগীর চিকিৎসা আছে, কি করে কত টাকা পাবে, কে দেবে? তখন জমি বন্ধক দিচ্ছে, না হয় অলঙ্কার বন্ধক দিচ্ছে মেয়েরা, সেখানেও সুদ হয়। আর যদি কেউ ব্যাংক থেকে লোন করছে, সেখানেও তাকে সুদ দিতে হবে। তো যদি কেউ মজবুর হয়, নিরুপায় হয়, গত্যন্তরহীন হয়, তাহলে সে সুদের উপরে ঋণ করতে পারে। কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, নিরুপায় হয়ে পণ দিতে পারে। কোনো জায়গায় এমন একটা কাজ যেটা আমার পাসপোর্ট হচ্ছে না, ঘুষ দাও তবে পাসপোর্ট হবে, আমার হক আমি পাচ্ছি না, ঘুষ না দিলে হবে না, তখন আমি বাধ্য হয়ে যদি ঘুষ দিই, আল্লাহ তাআলা ধরবেন না ইনশাআল্লাহ, যেহেতু আমি নিরুপায়। তারপরে প্রশ্ন হচ্ছে, মেয়েরা লিপস্টিক পরিধান করতে পারবে কি? লিপস্টিক ব্যবহার করতে পারবে যদি সেটা হালাল হয়, ক্ষতিকর না হয়। আপনারা কি জানেন লিপস্টিক কিসে থেকে তৈরি হয়? শিক্ষিত মানুষরা জানে লিপস্টিক কোথা থেকে তৈরি হয়। একটা লিপস্টিক তৈরি হয়, এক কোম্পানি তৈরি করে মরা ভ্রূণ থেকে। যে ছেলে নষ্ট হয়ে যায়, ভ্রূণচ্যুত কি বলে, গর্ভচ্যুত হয়ে যায়, সেই ভ্রূণকে পিষিয়ে সেখানে শুয়োরের চর্বি দিয়ে মিশিয়ে আরো কি কি রং টং দিয়ে মেয়েদের সুন্দর লালি করা লিপস্টিক তৈরি করা হয়। এটা আমি গল্প বলি না, সত্যি কথা, যারা শিক্ষিত মানুষরা জানে। আরেক কোম্পানি লিপস্টিক তৈরি করে আরশোলা পিষে, তেলেপোকা আরশোলাকে পিষে লিপস্টিক তৈরি করা হয়, আর তাতে শুয়োরের চর্বিও থাকে। এটা আমার বানানোর কথা না। এবার বলুন, তুমি মুসলমান মেয়ে,
তোমার জন্য শুয়োর খাওয়া হারাম, তোমার জন্য আরশোলা খাওয়া হারাম, তোমার জন্য ওই মরা মানুষ খাওয়া হারাম। আর তুমি সেটা ঠোঁটে লাগিয়ে মাঝে মাঝে তো কোনো সময় না কোনো সময় তো যাবে পেটে, কি করে তুমি রংটা লাগিয়ে রাখবে ঠোঁটে আর তুমি ভাববে যে আমার কোনো অংশ পেটে যাবে না? এটা কি সম্ভব? খাবারের সাথে খেতে গিয়ে একটা মেয়েকে পানি পান করতে দেখলাম, আহা কি কষ্ট করে খাচ্ছে, হ্যাঁ করে যে ঠোঁটে পানিটা না লাগে। আর মেকআপ করেছে বেচারি নামাজও, আর বলছি মেকআপ করেছি, এখানে মেকআপ গুলো ধোয়া যাবে। ও বাবা, সে কত ঠসকি। তো কি বলবো, এই লিপস্টিক তারা লাগায় মুখে, যে লিপস্টিক তাদের জন্য হারাম। বাকি বাজারে হারাম হালাল লিপস্টিক আছে কিনা আমার জানা নেই। যদি হালাল লিপস্টিক থাকে তাহলে ব্যবহার করুন স্বামীর জন্য। স্বামী ছাড়া যেন লাল গোলাপি ঠোঁট যেন আর কেউ না দেখে, কেবল আপনি স্বামীর জন্য লাগান। আর আজকালকার ছোট ছোট মেয়েরাও ব্যবহার করছে, 7-8 বছরের মেয়েরাও দেখছি লিপস্টিক লাগিয়ে। আর তারা আবার এমন রং লাগাচ্ছে যে রং দেখে মানুষ পাগল হয়ে যাবে। টিপের ব্যাপারে বলেছে, টিপ কোথায় আছে নাকি? টিপ ব্যবহার করা আর জায়েজ না না জায়েজ এটা ওলামাদের মতভেদ আছে। এই কারণে যেহেতু ওলামারা বলছেন যখন কোনো একটা জিনিস ব্যবহার হতে হতে আদি হয়ে যায়, হিন্দু মুসলমান সবারই সমান হয়ে যায়। যেমন এই শাড়ি পরাটা কি মুসলমান মেয়েদের ড্রেস হতে পারে? আপনারা বলুন, এখানে বুকে হাত দিয়ে বলুন যে শাড়িটা মুসলমান মেয়েদের ড্রেস, বলতে পারবেন? অসম্ভব। আমাদের এই বাংলা ছাড়া এই আমাদের দেশে বহু দেশেই নেই, আমাদের বহু দেশে শাড়ি নেই। আর যদি কোথাও আছে হাতওয়ালা ব্লাউজ আছে, পিঠ ঢাকা ব্লাউজ আছে। আর যত খাটো ব্লাউজ আমাদের পশ্চিম বাংলায় বগল কাটা ব্লাউজ, 4 আঙুল মাত্র। এইসব পড়ছে, শাড়ি পড়ছে, এটা মুসলমানদের ড্রেস হতে পারে না। কিন্তু আম হয়ে গেছে এমন দিয়ে বলছেন যে যদি শাড়ি তোমার গা ঢেকে রাখে, আর জানি না কোনো শাড়ি আছে নাকি গা ঢাকা, যদি গা ঢাকা শাড়ি আনা হয় মেয়েরা বলবে বস্তা কিনে নিয়ে এসছো নাকি, চট নেই, পাতলা শাড়ি নাই, তুমি মোটা শাড়ি নিয়ে এসছো, মেয়েরা পরবে না জি। এইবারে যদি পর্দা করে তাহলে সেই শাড়ি পরা যায়, যেটা আম হয়ে গেছে। এটা হিন্দুদের পরবো না, এটা অমুকদের পরবো না তা নয়। টিপটা ব্যবহার করতে করতে এমন হয়ে গেছে যে টিপটা ওদের পরার কথা ছিল। ওদের সিঁদুরটা হচ্ছে তাদের এয়তির চিহ্ন, বিবাহ হয়েছে তার চিহ্ন। শুধু তাই না, বরং সে সতী, সেই সতী হওয়ার চিহ্ন হচ্ছে সিঁদুর। সে প্রথম রক্তপাত হওয়ার রক্ত লাগিয়ে তারা সে ভাসুর থেকে বের হতো এবং সতীচ্ছেদ যে অক্ষত ছিল সেটা প্রমাণ করত। সেই সিঁদুর মুসলমান মেয়েরা পড়তে পারে না, টিপটাও তার কাছাকাছি। আর কিন্তু আম হয়ে গেছে তখন যদি লাল টিপ না পরো, অন্য রঙের টিপ পরো, কালো পরো, তাহলে বলা যাবে যে হ্যাঁ জায়েজ হতে পারে, কিন্তু এটা সন্দিগ্ধ। অতএব তুমি যদি পড়তে চাও তোমার স্বামীর জন্য, সৌন্দর্যের জন্য, কালো টিপ পরো। তোমার সাদা চাঁদের মতো চেহারাতে কালো টিপ খুব সুন্দর লাগবে, এই জন্য তুমি কালো টিপ পরো, হলুদ টিপ পরো, সবুজ টিপ পরো। আর লাল টিপ পরো না, কারণ লাল হচ্ছে ওদের চিহ্ন। ব্যাস। সুর দিয়ে বক্তব্য করা যাবে কিনা দেখুন, সুর দিয়ে বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ও মায়েরা আমার, ও ভাইরা আমার, এরকম কোরআন শরীফ পড়ার মতো। কোরআন শরীফ পড়া কিন্তু সুর দিয়ে করতে হবে, সুর দিয়ে না পড়াটা এটা উত্তম নয়। কিন্তু বক্তৃতা আল্লাহ রসুল কোনো সময় সুর দিয়ে করেননি, সাহাবারা কেউ করেননি, সালাফদের এটা রীতি ছিল না। তা বলে আমি হারাম বলবো, হারাম হওয়ার দলিল চাই। কোনো জিনিস হারাম বলতে গেলে তার দলিল চাই। সব থেকে আলাল আকাল বলা যায় এটা মুবাহ, যদি মনে হয় এটা মুয়াসসির, তাহলে গানের মতো সুর করে ভাইরা আমার, এটা গানের মতো। আল্লাহু আকবার। দেখেন আমি কিন্তু নকল করছি, আমারও মাঝে মাঝে সুর হয়ে যায়, মাঝে মাঝে সুর করতে করতে সুর হয়ে যায়, ভালো লাগে সুর সত্যি। কিন্তু নিরুপায়, যেহেতু সালাফরা করেননি, আল্লাহ রাসূল করেননি, আমি কেন করব? তবে আমি হারাম বলছি না। আর
করা যাবে ইনশাআল্লাহ, যদি বিশেষ করে মুয়াসসির হয়। কোন সুরের ওয়াজ মানুষকে কাঁদিয়ে দেয়, বিশেষ করে মেয়ে ছেলেদেরকে, আর কোন হাসিয়ে দেয়। আর বেশিরভাগ মানুষ যারা জলসা শোনে তারা ইলম শিক্ষার জন্য শোনে না, তারা শোনে শুধু আহা শোনার জন্য। খালি কে কেমন বলল, কার বলার শক্তি কেমন, তার ক্যাপাসিটি কেমন, কত সুন্দর, কত বলতে পারে, এই সব শোনার জন্য বিনোদন। জলসার এখন অপর নাম হয়ে গেছে বিনোদন। এই জন্য আমি বলি মসজিদে জলসা করুন। জলসার নামে গরু জবাই করে এ করে সে করে করেন না। আপনি সপ্তাহে কিংবা মাসে একবার করে আপনার মসজিদে পাড়ার লোকদেরকে ডেকে জলসা করান, সেই জলসা কাজে দেবে। আর বাইরে বসে যে 7খানা 8খানা গরু জবাই করে যে উৎসব করছেন, আর মুশকিল হচ্ছে মাদ্রাসা আদায় করার জন্য জলসা। এটাও একটা সালাফদের যুগে ছিল না, কিন্তু এই যুগে এসেছে। আর এখানে নিরুপায় হয়ে অনেক মানুষ করছে, যেটা সালাফদের সময়ে ছিল না। যে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তি যদি মহিলা হয়, তাহলে জানা যায় দোয়া পড়ার সময় স্ত্রীলিঙ্গ সর্বনাম ব্যবহার করতে হবে। এটা ভাষার দাবি। যেমন আপনি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইয়িতানা বললে সমস্যা নেই, ওটা ছেলেদের জন্য পড়া হবে, মেয়েদের জন্য পড়া হবে, ওখানে সিগা পরিবর্তন করার দরকার নেই। কিন্তু যখন আপনি আল্লাহ এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াতনুজুলাহু ওয়াসসিমু খালাহু ওয়াকসির বিমাই ওয়াসাজ্জাল বারাক ওয়াবদিল হুদাল খায়রান মিন দারি, এটা যদি পড়েন, মেয়ে ছেলে হলে লিঙ্গ পরিবর্তন করতে হবে, শব্দের সিগা পরিবর্তন করতে হবে। কি বলতে হবে? আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াওয়াসসি মুদখালাহা, হা বলতে হবে, সব জায়গায় হা বলতে হবে। কিন্তু আবদিলহা দারান খায়রাম মিন দারিহা যখন বলবেন, তখন তার মানে কি হবে? মেয়ে ছেলেকে যার স্বামী ছিল তার জন্য দোয়া করছেন, তার স্বামী পেছনে দাঁড়িয়ে আছে, জানি না বোঝা হয়তো, তার জন্য দোয়া করছেন, আল্লাহ গো তুমি ওর স্বামী থেকে ভালো স্বামী দান করো। তাহলে স্বামী বেচারি কি ভাববে, রে আমার বউকে কার কাছে পাঠাবে? বুঝতে পারলেন না? আবদিলহা জাওজান খায়রাম মিন জাওজিহা, যদি বলি যে এই মেয়েটির স্বামী যে ছিল তার থেকে ভালো স্বামী দান করো, এই তর্জমাই তো করতে হবে। জি, সেই ক্ষেত্রে ওলামারা বলছেন যে না, স্বামী যে বর্তমান স্বামী আছে, এই স্বামীকেই তুমি ভালো রূপে জান্নাতে দান করো, এ নয় যে অন্য স্বামী। কারণ স্বামী স্ত্রীতে বিবাহ বন্ধন অবস্থায় মারা গেলে চিরতরের জন্য জান্নাতে গেলে পরে তারা সেই বিবাহে তারা স্বামী স্ত্রী হয়ে চিরকাল থাকবে। এই জন্য এর অর্থ এই হবে যে স্বামী বর্তমানে যেমন ছিল তার থেকে জান্নাতে অবশ্যই ভালো হবে। তবু আমরা দোয়া করছি, আল্লাহ তার স্বামীকে তুমি আরো ভালো করে দিও। অতএব ভাষা পরিবর্তন করে পড়াটাই হচ্ছে ভাষার দাবি, সিগা পরিবর্তন করে পড়া। ব্যাস, তারাবির নামাজ পড়ার সময় আমরা রুকু থেকে উঠে হাত তুলে দোয়া করি। অনেক হাদিস থেকে এসেছে যে রুকু থেকে উঠে আবার হাত বাঁধতে হবে এবং তারপর সিজদায় যেতে হবে। এখানে তারাবির নামাজ এসে সাতটি, যে কোনো নামাজে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না হাত ছেড়ে রাখতে হবে, উলামারা মতভেদ করেছেন। আমাদের এই আলেমরা বলেছেন, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এটা বিদাত, ইবনে বাজ ইবনে ওসাইমিন বলেছেন সুন্নত। এবারে বিদাত না সুন্নত এক একজনের সবারই দলিল আছে। এটা বিদাত এই জন্য যেহেতু কোনো হাদিসে উল্লেখ আসেনি। সাহাবারা এত সূক্ষ্মভাবে আল্লাহ নবীর নামাজের কিভাবে নামাজ পড়েছেন তরিকা বয়ান করেছেন, কিন্তু এই কথাটা বলেননি যে রুকু থেকে উঠে আবার হাত বাঁধলেন, তখন এটা বিদাত। আর ওনারা বলছেন যে না, আম হাদিসে আছে যে নাহনু মাআশিরাল আম্বিয়া উমিরনা আন নাদা আইদিয়ানা আলা, কি বলেন, নাদা আইদিয়ানা ফিস সালাত। তার মানে আমরা যেন হাত বাঁধি, নামাজে যেন আমরা হাত বাঁধি, আর কোথায় হাত রাখবো সেটা বলে দেওয়া হয়েছে। কিয়ামের সময় হাত বুকে থাকবে, তারপরে রুকুর সময় হাত হাঁটুতে থাকবে, রুকু থেকে উঠে হাত কোথায় থাকবে বলা হয়নি, সেজদাতে গিয়ে হাত কোথায় থাকবে বলা হয়েছে,
তাশাহুদে হাত কোথায় থাকবে বলা হয়েছে, তাহলে শুধু কাওয়াতে কোথায় থাকবে বলা হয়নি যখন, তখন আমরা এই আম হাদিস থেকে এটা মেনে নিতে পারি যে হাত বুকে থাকবে, কারণ ওখানে কিছু বলা হয়নি। তখন আম হাদিস দিয়ে দলিল নেওয়া যেতে পারে এবং বলা যেতে পারে যে রুকু থেকে উঠে দাঁড়িয়ে হাত বুকে বাঁধতে হবে। এই খুব দূর থেকে তারা ইস্তেদলাল করে বলছেন, কিন্তু সব উলামা এটাকে মেনে নেননি বলে এতে মতভেদ আছে। আপনি যদি মনে করেন সুন্নত, সুন্নত পালন করবেন, সব পাবেন। আর যদি মনে করেন বিদাত, তাহলে খবরদার বিদাত করবেন না। অতএব কোনো নামাজ পড়াটা কিশোর বিশ্লেষণ করে বলুন। আমি আমার সালাতে মুবাশশিরে বিশ্লেষণ করেছি, লম্বা করে লিখেছি। যদি কষ্ট করে পড়ে নিতেন ভালো হতো। সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত বলার কিছু সময় নেই। জুমার খুতবার টাইম কতক্ষণ হবে? জুমার খুতবার টাইম কতক্ষণ হবে? যতক্ষণে মানুষ বিরক্ত না হয়। তাহলে 1 ঘন্টা নয়, মোটামুটি 8 ঘন্টা, মোটামুটি 8 ঘন্টা হওয়া উচিত, যাতে কাজের লোক কাজে যেতে পারে, বিরক্ত না হয়। আর ওয়াজ আমি শুনিয়ে দেবো আর তারা সব হেদায়েত পেয়ে যাবে, সেটা ভাবলে হবে না। এই জন্য জুমার সময় এত লম্বা করলে হবে না, বরং সুন্নত হচ্ছে নামাজ লম্বা করা, খুতবা খাটো করা। কিন্তু মুশকিল হচ্ছে আল্লাহ নবী সূরা কাফ খুতবাতে পড়তেন। সূরা কাফ পড়তে কতক্ষণ লাগবে? সূরা কাফ বলতে এক রুকু নয়, যেমন আমাদের হুজুররা 2টো আয়াত পড়ছেন ছেড়ে দিচ্ছে, 1 রুকু পড়ছেন ছেড়ে দিচ্ছে, বা সুন্নত আদায় হয়ে গেল। ফজরের সময় 1 রুকু পড়ছে সূরা সাজদা, আর 1 রুকু পড়ছে সূরা তাহা, সুন্নত পালন হয়ে গেল। মাশাআল্লাহ, একেবারে সুন্নত না, এগুলো সুন্নত না, সুন্নত হচ্ছে গোটা গোটা করে পড়া। তো সেই ক্ষেত্রে আপনি খুতবার টাইমটা লম্বা করবেন, সেটাও ঠিক না। মানুষকে বিরক্ত করা ঠিক না। আর ছোট করবেন একেবারে, সেটাও ঠিক না। মানুষকে নসিহত করতে হবে। এই জন্য আমার মনে হয় মাঝামাঝি টাইম হলো 8 ঘন্টা। 8 ঘন্টার ভিতরে আপনার সূরা কাফ পড়ার দরকার নেই, কারণ সূরা কাফ পড়ে নসিহত করতে হবে। আল্লাহ নবী নসিহত করতেন, আর তারা আরবি ভাষা, আরবিতে নসিহত বুঝে যেতেন। কিন্তু আপনার লোকে বুঝবে না, কাফ আল কোরআনুল মাজিদ, ওরা হাঁ করে তাকিয়ে থাকবে। আর নসিহত জুমার দিনে খুতবা মানে হচ্ছে নসিহত, লেকচার। ব্যাস। আরেকটা প্রশ্ন বলছেন, সুর করে খুতবা দেওয়া যাবে কিনা? আল্লামা আলবানী লিখেছেন, সুর করে খুতবা দেওয়া বিদআত। বিশেষ করে খুতবা দেওয়ার ব্যাপারে বলেছেন, আল্লাহর নবী দেননি, সালাফরা দেননি। আল্লাহর নবী বরং এমন ভাবে বক্তৃতা করতেন, চোখ লাল হয়ে যেত। তিনি যেন কোন সৈন্যকে, সিপাহীকে ধমকাচ্ছেন, এমন কড়া শব্দে ব্যবহার করতেন, এমন বলিষ্ঠভাবে তিনি বক্তৃতা করতেন খুতবার মাঝে। আর আপনি বলছেন যে আপনি সুর করবেন, এটা ঠিক নয়। আল্লামা আলবানী বলেছেন তার আজবিবাতুন নাফিয়া কিতাবে, সেখানে বিদআত উল্লেখ করতে গিয়ে বলেছেন যে সুর করে খুতবা পড়া। অনেকে দাড়ি রাখে কিন্তু কাঁচি দিয়ে শেভ করে, তা করা যাবে কি? শেভ করা যাবে কি? শেভ করা যাবে। এটা সাহাবাদের আমল অনুযায়ী ওলামারা বলেছে, বিশেষ করে আল্লামা আলবানী, যে 1 মুঠি ধরে বাকি যেটা বাড়তি সেটা আপনি ছাড়তে পারেন। 1 মুঠি আবার এইখানে ধরেন না, অনেক চালাক আবার এইখানে ধরে ঠোঁটের নিচে। বলছে এইটা 1 মুঠি রেখেছি তো না, এইভাবে ধরতে হবে, থুতনির নিচে এইভাবে 1 মুঠি ধরেন। বাকি যদি আপনি চান এখান থেকে কাটতে পারেন, এখান থেকে আপনি ছাড়তে পারেন, তার থেকে কম নয়। তার থেকে যত কম করবেন তত গুনাহ হবে। আপনি যদি পুরোটাই চেঁচে ফেলেন তাহলে সব থেকে বেশি গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা হবে এবং মুশরিকদের আপনার অনুকরণ করা হবে, যেটা আপনার জন্য জায়েজ নয়। বেশ। তারপরে বলা হচ্ছে, মৃত ব্যক্তির বাড়ি থেকে যদি কোনো সাহায্য না নিয়ে যদি পাড়ার সকলের সাহায্য দিয়ে খাবার আয়োজন করা যাবে, এটাই তো সুন্নত। জি, মৃত ব্যক্তির বাড়ি থেকে ভোজ করা যাবে না, মৃত ব্যক্তির বাড়ি থেকে রান্না করার কথা বলা হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউ লিআলি জাফর তাআমান, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করে পাঠাও। এ নয় জাফরের ঘর থেকে চাল নিয়ে এসে রান্না করে পাঠাও, বরং তোমরা নিজেদের বাড়ি থেকে খাবার তৈরি করে পাঠাও। এটাই হচ্ছে মানবিকতা, এটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। আমার ভাই বলেছে আমার বাড়িতে খাবার তৈরি করে
আমার ভাই খাবে, আমার ভাবি খাবে, আমার বাড়ির ভাইয়ের বাড়িতে যত জামাই বেটি এসেছে তারা খাবে, যারা আত্মীয় স্বজন এসেছে তারা খাবে। আর এই তিনোরপাড়া থেকে আদিরিপাড়া, তাও আবার মোটর সাইকেল নিয়ে জানাজা পড়তে এসেছে, সেও বলছে আমিও বহিরাগত, দাওয়াত দেওয়া হয়তো বহিরাগত মেহমানরা আমাদের আয়োজন করা হয়েছে, খেয়ে যাবেন। ও দেখছে আদিরিপাড়া থেকে তিনোরপাড়া অনেক দূরে, আমিও তো বহিরাগত, দিয়ে বসে গেলে এক পাক খেয়ে গেল। এই গরুর গোস্তের মধ্যে কি আছে জানি না বাবু, যেখানে গরু পড়ে সেখানে শিকুনির দল ছুটে চলে যায়, বলাতে হবে খেতে হবে। আজকাল আবার কোনো কোনো জায়গায় বিরিয়ানি খাওয়াচ্ছে জি, আর বিরিয়ানি যদি খাওয়াতে শুরু করে তো কি আর বলবো, তাহলে কেউ থাকবে না, বেনামাজিরাও ছুটবে নামাজ পড়তে। আল্লাহ মুস্তান না, যে সে খাবেন না, যার দরকার আছে, বহু দূর থেকে এসেছেন, না খেয়ে আপনার হবে না। আর আপনি বাড়িতে গিয়ে দেখবেন আপনার বউ তখন খায়নি আর আপনি এখান থেকে খেয়ে যাচ্ছেন, এটা ঠিক নয়। খায়, সুযোগ গ্রহণ করবেন না। মানুষ মারা গেছে, সেখানে খাবার আয়োজন করেছে, যারা খাবার প্রয়োজন আছে তারা খাবে, তাছাড়া খাবে না। আর এটা খুব ভালো কথা যে বাইরে থেকে খাবার তাদের বাড়িতে যাবে, তাদের খরচ নিয়ে নয়। বহিরাগত মেহমানদের খাবার ব্যবস্থার পদ্ধতি বলুন। এটা বললাম আপনাদেরকে যে শুধুমাত্র বহিরাগত মেহমান তারা হবে যারা দূর থেকে এসেছে এবং বাড়ি যেতে পারছে না, খাওয়ার সময় থাকবে না, পেটে খিদে লাগবে, চারটি খেয়ে যাবে, কিন্তু ভোজ করা যাবে না। মাছ ধরা, বিরিয়ানি করা, তার গরু কাটা ইত্যাদি ইত্যাদি এসব করা যাবে না। সাদা মাঠা খাবো, গরুকে আলুর সঙ্গে ডিংলে আর গোস্ত মিশিয়ে দিল, সেটা আলাদা কথা। সাদা মাঠা খানা দিয়ে কোনো রকম জানটা বাঁচে, যাদের দরকার আছে তারা খাবে, যে সে খাবে না। মুসলিমদের তাবিজ নেওয়া যাবে কি না? মুসলিমদের তাবিজ নেওয়া যাবে না। মুসলিমদের তাবিজ তিন রকম হয়, দুই রকম হচ্ছে শিরক আর এক রকম হচ্ছে নাজাইজ। নাজাইজটা হচ্ছে কোরআনি তাবিজ। মৌলী সাহেবরা বলছে আমরা কোরআনের আয়াত লিখে দিচ্ছি, তো আয়াত যে লিখে দিচ্ছ সে আয়াতটা তো সে হাতে বেঁধে রাখবে। এই পদ্ধতি আল্লাহর নবী বলে গেছেন নাকি দোয়া পড়তে বলেছেন? দোয়া না পড়তে বলে, ছোট ছেলেরা জানে না, তো ছোট ছেলেরা জানে না, তাদেরকে দোয়া ঝাড়ফুঁক করো, তুমি তাদেরকে ঝাড়ফুঁক করো। আবু দাউদের হাদিসে আছে যারা পড়তে জানে না তাদের গলাতে ঝুলি দেওয়া হতো, হাদিস সহি নয়। হাদিস বললেই হাদিস নয়, ও হাদিস সহি নয়, অতএব তাবিজ বাঁধার হাদিস সহি নয়। ঝাড়ফুঁক শিখো, শিখিয়ে দাও, আর না হয় তুমি ঝাড়ফুঁক করো। আর যদি দরকার হয় পানি পড়া দাও, তবুও তাবিজ ব্যবহার করো না। আর যেগুলো শিরকি তাবিজ, শিরকি তাবিজ দু একটা নমুনা বলবো। আপনাদের পাড়াতে ভালুক নাচাতে আসে জি? আসে। ছেলে দেখবেন মা বোনেরা তো আজকাল মার্কেট বানিয়ে রাখে, তাদের বাড়ির সামনেই সবজি বিক্রি করতে আসছে, চুড়ি বিক্রি করতে আসছে, আর সব ঘরের দরজায় দরজায়। এখন করোনার সময় থেকে এই মার্কেটগুলো ঘরের মাথায় মাথায় হচ্ছে। আর যদি একটা বেশ 3 কোনা বা 4 কোনা রোড হয়, তো চারিপাশের মেয়েরা সেখানে হাজির হয়ে বাজার তৈরি করেই ফেলে, আর সেখানে তারা কেনাকাটা করে। তো সেখানে দেখবেন ভালুক নাচাতে এলে মেয়েরা চাল দিয়ে 1 কেজি 2 কেজি চাল দিয়ে ছেলেটাকে ভালুকের ওপরে একবার বসায়। কেন জি? কেন আপনারা বলতে পারবেন? পুরুষ মানুষ আপনারা জানেন না, মেয়েরা জানে কেন বসায় ভালুকের ওপরে। অথবা চাল দিয়ে ভালুকের লোম ছিঁড়ে যত্ন করে রাখে কেন? কেন হাজী সাহেব হজ করতে গিয়ে কাবা শরীফের সুতো লুকিয়ে ছিঁড়ে পকেটে ভরে নিয়ে এসে কি জন্য নিয়ে আসে? যত্ন করে কাবা শরীফের সুতো ছিঁড়ে নিয়ে আসে, মক্কার মাটি নিয়ে আসে, মদিনার মাটি নিয়ে আসে। কি জন্য নিয়ে আসে জি? এই বলবো না, নাম করবো না, আপনি চিনবেন। সেখানে এক হাজি হজ করে এসেছে, বলছে দেখুন মদিনার মাটি নিয়ে এসেছি। আপনি তো মদিনায় থাকেন? বলে হ্যাঁ। ওখানকার মাটি মাশাআল্লাহ খুশবু। হ্যাঁ, আপনি দেখলেন না কি মাটি খুশবু? বলছে আমি মাটি নিয়ে এসেছি, দেখুন মাশাআল্লাহ আতরের মতো গন্ধ। মদিনার মাটি আতরের মতো গন্ধ। হাজী সাহেব সব ফজিলত বয়ান করে বেড়াচ্ছে। আমি তো 4 বছর ধরে আছি ওখানে, মদিনার মাটিতে পায়খানাও করি, মদিনার মাটির উপরে জুতো পরেও যায়,
তো আমরা তো কোনোদিন সুগন্ধি শুনতে পাইনি। খালি এক জায়গায় মাটি আতরালা আছে, এক জায়গাতে আছে, সেটা হচ্ছে ফাতেমার কবর। বাকিউল গারকাদে, জান্নাতুল বাকি না, বাকিউল গারকাদে ফাতেমার কবরের ওপরে শিয়ারা গিয়ে আতর ছড়ায়। সব বাদ দিয়ে ফাতেমার কবরে আতর ছড়ায়। সেই মাটি যদি কেউ নিয়ে আসে তবেই সুগন্ধ হবে, তাছাড়া না। এই আপনি মাটি নিয়ে এসেছেন, হয় ওখানকার মাটি, আর না হয় কেউ আতর মাখিয়ে আপনাকে ঠকিয়েছে। বলছে ও তাই হবে গো, আমি ভাবছিলাম সব মাটিগুলাই হয়তো খুশবু করে, আল্লাহর নবীর মাটি তো। বলেন এরকম খবরদার অন্ধভক্ত হবেন না। ওই ধুলো নিয়ে এসে তাবিজ বানায়, ভালুকের লোম নিয়ে এসে তাবিজ বানায়, বলে ভালুক জ্বর ভালো হবে, ভালুক জ্বর হবে না। হাইরে হতভাগারা, হাইরে হতভাগীরা। তাহলে থাকলো কি? বলে আমি আহলে হাদিস ঘরের মেয়ে, আমি সালাফি ঘরের বউ, আমি সালাফি গ্রামের। বলে যে আমি এমন পাড়ার, এমন মসজিদের আমি সালাফি, আমি আহলে হাদিস, আর সেই ঘরে থাকি, অথচ আমি তলায় তলায় যে শিরিক করি, এই শিরিক কি যে বটে এটা, সেটাও আমি ধারণা করতে পারি না। এই তাবিজ শিরিক, শিরকি তাবিজ। ঘর বন্ধ করে, ঘর বন্ধ করার সময় দেখবেন বলে তোমাদের হুজুররা তো করে। হ্যাঁ করে, তো আমাদের হুজুরের মধ্যে তো অনেক খেজুর আছে, সবাই কি আর হুজুর আছে নাকি? তা সেই খেজুরটা বললা তোমরা করে দিলে, জান্নাতের দরজাতে দেখবেন তাবিজ লিখে দিয়েছে, আর কোনো শয়তান এখানে আসবে না। হ্যাঁ, ওখানে আর আসবে না, ঘর বন্ধ করে দিয়ে চলে গেছে। সব ঘর ফাঁকা, ঘরে পর্দা নেই, আর ঘর বন্ধ করে চলে গেছে। এইভাবে কি আর বলবো, এক শ্রেণীর মানুষ আছে তাবিজ ব্যবসা করে, তাবিজ ব্যবসা করে, নিজে শিরিক করে, আর না হয় যদি কোরআনী তাবিজ লিখে তাহলে নাজায়েজ ব্যবসা করে এবং হারামখোর হারাম খায়। মুসলিমদের ঝাড়ফুঁক করা হবে কি না? ঝাড়ফুঁক করা হবে, যেমন বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করা হয়েছে, তিনি ঝাড়ফুঁক করাতে বলেছেন। আর একটা হাদিসে বলা হয়েছে যে যারা বিনা হিসাবে জান্নাত যাবে তাদের একটা শর্ত হলো যে ঝাড়ফুঁক করাবে না। আর সেটা হলো কি? আল্লাহর উপরে ভরসা করে থাকবে, আর তার চিকিৎসা করাবে না, ঝাড়ফুঁক করাবে না। আর তার মানে এই নয় যে ঝাড়ফুঁক করাতে হয় না। মানুষ গালি দিলে শাস্তি কি? মানুষ গালি দিলে শাস্তি কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কি রেখেছেন, তার জবানে কি করবেন জানি না। মিথ্যা কথা বললে তার শাস্তি হচ্ছে গাল চিড়বে, কিন্তু গালি দিলে কি শাস্তি আছে নির্দিষ্ট করে জানা নেই আমার। 5 ওয়াক্ত নামাজের শেষে প্রতিনিয়ত দোয়া করা যাবে কি? যদি বলেন হাত তুলে মোনাজাত, হাত তুলে দোয়া, তাহলে করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে দায়ুস আর গায়রাত কাকে বলে? দায়ুস হচ্ছে যার গায়রাত নেই, যার গায়রাত নেই সেই হচ্ছে দায়ুস। বললাম যে তোমার স্ত্রী পাশে আছে, আর এমন সময় তোমার ছোট ভাই এলো, সে তার পাশে বসে হি হি ফি ফি করতে লাগলো, আর তোমার গায়ে কোনো হিংসা নেই, তোমার কোনো হাতকত নেই, তুমিও হি হি করে হাসতে লাগবে। তারা যে নষ্টি ফষ্টি করছে, এটা হচ্ছে শুরুয়াত। তুমি তাকে বলছো হাসপাতাল নিয়ে যাবে, তুমি তাকে বলছো বাজারে নিয়ে যাবে, মোটর সাইকেল করে চাপিয়ে, ভালো করে ধরবে, ভালো করে ধরবে, নাহলে পড়ে যাবে। তুমি হয়ে দেওয়ারকে ধরতে বলছো মোটর সাইকেল চাপিয়ে দিয়ে, তোমার গায়রাত নেই, তুমি হচ্ছে দায়ুস। যার গায়রাত নেই, যার গায়রাত আছে, যার হিংসা হয় যে আমার বউকে কেউ না দেখুক, যার হিংসা হয় ফলে আমার বউকে, বউয়ের সাথে কেউ কথা না বলুক, যার হিংসা হয় যে আমার বউকে কোলে তুলে নিয়ে গাড়িতে না চাপাক বিয়ের সময়ে, সে চট করে প্রতিবাদ করবে। আর হবে না, এত হয়নি কি, এত উত্তর দেওয়া হবে না। তো টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে, 8টার বেশি আর আজান হয়ে যাবে। ব্যাস, অমাবস্যা রাতে বা দিনে কোনো ব্যক্তি মাটি দেওয়া হয় তাহলে কবর আগুলতে হবে। যদি মনে করেন যে লাশের ক্ষতি হবে তাহলে আগুলতে হবে, নচেত না। বাবা মায়ের কথা মতো চলে সেই ছেলেকে কি করা উচিত? চলে না নাকি? চলে না নেই, চলে সেই ছেলেকে কি করা উচিত?
বেশ ভাবে চলে না, তাকে বোঝানো উচিত। বাবা মা না পারছে, দাদা দাদি নানা নানি তারা বোঝান যে মা বাপের কথা মতো চলতে হয়। আর যদি তারা একান্তই না চলে, তাদেরকে শাস্তি দেওয়া দরকার। তোকে ঘর থেকে বের করে দেবো, তোকে এই করবো, তাকে এই করবো, যেভাবে আপনি পারেন তাকে ফিরিয়ে আনতে হবে। যেসব মেয়েরা বাইরে বেরোলে বোরকা পরে, ঘরে সে পর্দা করে, বেপর্দা হয়ে বেড়ায়, সেই স্বামীর করণীয় কি? সেই স্বামীর করণীয় ঘরে পর্দা করা, বাইরেও পর্দা করা। এতে আপোষ পর্দা নেই, মানে তারা বাইরে পর্দা বিবি আর ঘরের ভিতরে ফাঁকা বিবি। ঘরের ভিতরে যে আসছে যে ঢুকছে সবাই সঙ্গে বসে কথা বলে, আর বাইরে গেলে বোরকাটা পড়ে যায়। এমন কিছু মানুষ আছে যারা এরকম করে। যেমন সৌদি আরবে পর্দা এখন অবশ্য হালকা হয়ে গেছে, আগে ছিল কড়া পর্দা। তো সেখানে যে কোনো হিন্দু মেয়েরা যেত, এয়ারপোর্টে নেমেই বোরকা পরে নিত। আবার যখন ছুটির সময় আসতো, এয়ারপোর্টে এসে বোরকাটা খুলে দিত। সেরকম বহু মেয়ে করে এরকম, শ্বশুর বাড়িতে বোরকা পরে, মায়ের বাড়িতে পরে না। বাইরে গেলে বোরকা পরে, ঘরে এসে আর পর্দা নেই। এমন পর্দার কোনো দাম নেই। আর তারপরে এর প্রশ্ন হচ্ছে, অনেক প্রশ্ন একটা লোকেরই, কোনো মানুষ মারা গেলে আমাদের মৌলানা থেকে কথা, খাবার আয়োজন, এটা হয়ে গেছে, খাবার আয়োজন করা হয়। বেশ, কোনো মুসল্লি ভাই এমন জায়গা ঘর করেছে, তাকে ঘর থেকে বেরোনো রাস্তা পড়ছি না, পাচ্ছি না বইতে। বেশ, মসজিদের পাশে বাম দিকে কিছুটা মসজিদের সামনে কবরস্থান। মসজিদের এরিয়ার বাইরে যদি কবরস্থান থাকে তাতে মসজিদে নামাজ হবে, সমস্যা নেই। আমার প্রশ্ন, নিতের ঘোষণা মাইকে দেওয়া যাবে কি না? না, যাবে না, কারণ এটা জাহিলি যুগের ঘোষণা। উচ্চ স্বরে আওয়াজ করে ঘোষণা জাহিলি যুগে, আল্লাহ রসুল নিষেধ করেছেন। জোহরের ফরজ নামাজের আগে সুন্নত কি 2 রাকাত করে একটানা 4 রাকাত আপনার জন্য পড়া জায়েজ, আর 2 রাকাত করে পড়া হচ্ছে উত্তম। সূরা বাকারার শেষে আমিন বলতে হবে এমন কথা না। কোন সাহাবী সূরা বাকারা শেষ করে আমিন বলতেন। তা বলে মসজিদে মুসল্লিরা ফানসুন্না আলাল কওমিল কাফিরিন বলবে আর ওয়ালাদ-দাল্লিন আমিন বলার মতো আমিন সবাই বলবে, এরকম না, এটা শরীয়ত না। নিরুপায় হয়ে যদি সুদ জায়েজ হয়, তাহলে ইসলামে যাকাতের বিধান কেন? যাকাতের বিধান এই জন্য যাতে কাউকে নিরুপায় না হতে হয়। কিন্তু মানুষরা যাকাত দেয় না কেন? আমার প্রশ্ন, আপনি উত্তর দেন। আমার প্রশ্ন, বরযাত্রী বা কনে যাত্রী যাওয়া যাবে কিনা? এই বদযাত্রী খবরদার যাবেন না, আর কনে যাত্রীও তাই। বদযাত্রী যারা যাবেন তারা বদ হয়ে যাবে, তারা লুটের মাল খাবেন। জোর করে বরযাত্রী 100-150 আপনি পরের ঘরে পাত পেতে খেয়ে আসবেন, সেটা আপনার জন্য জুলুম হবে, জুলুম। আমার বিবাহ দাম্পত্য বই পড়ুন। আমার আপনার কাছে জানতে চাই, আমি যে মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদের দক্ষিণে ও পশ্চিমে, বাবা একই, এমন নেশা জাতীয় দ্রব্য পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না, এ ফতোয়া ঠিক নয়। একমাত্র মদ পান করলে, নেশাদ্রব্য জিনিস মধ্যে মদ পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না। পান, জর্দা ইত্যাদি খেলে, বিড়ি সিগারেট খেলে এই পর্যায়ে নয়, যদিও সেটাও হারাম, কিন্তু 40 দিন ইবাদত কবুল হবে না তা নয়। মৃত যদি পুরুষ হয় তাহলে মেয়েরা দেখতে পাবে, মৃত যদি মহিলা হয় তাহলে পুরুষ দেখতে পাবে কি না? বেঁচে থাকতে দেখেছে না দেখেনি? বেঁচে যখন ছিল তখন ওই পুরুষকে দেখেছে না দেখেনি? ওই মেয়েকে দেখা হয়েছে না হয়নি? পর্দা বিবি যদি হয় দেখতে পাবে না, আর পর্দা বিবি না হলে না দেখলি বা সমস্যা কি? দেখলি বা সমস্যা কি? বাচ্চার খতনা দিলে লোকেদেরকে ভোজ করে খাওয়ানো, এটা শরীয়তি বিধান নয়। ওইতে কোনো অনুষ্ঠান নেই, চুপচাপ করে কাটিয়ে নিয়ে আসুন ডাক্তার ঘরে, আর না হয় ডাক্তার ডেকে নিয়ে এসে ঘরে কাটেন, এখানে অনুষ্ঠান নেই। মোবাইলে গেম খেলা হারাম, ফ্রি ফায়ার, পাবজি এসব হারাম, গুনার কাজ। ছেলেদেরকে খেলতে দেবেন না, এই খেলাতে অনেকে ধ্বংস হয়ে গেছে। অনেকে বিভিন্ন ধরনের গাড়ি কিস্তিতে ক্রয় করছে,
যদি তৃতীয় ব্যক্তি থাকে লাখ টাকার লেনদেন, তাহলে এই কিস্তি কি জায়েজ হবে? জানি না। যদি সুদি কারবার জড়িত হয় তাহলে জায়েজ হবে না। যদি সুদি কারবার জড়িত হয় তাহলে এরকম কিস্তি জায়েজ হবে না। সুদ মুক্ত কিস্তি হয় তাহলে জায়েজ হবে। সুতরা রাখার বিধান হলো ওয়াজিব। এবারে অনেকে বলেছেন সুন্নত, কিন্তু রাখা ভালো, জরুরি। সুতরা ছাড়া নামাজ পড়বেন না। সুতরা যদি না থাকে মাথার টুপিটা খুলে রেখে সুতরা বানাবেন, কিংবা চশমাটা কিংবা মোবাইলটা সামনে দিয়ে সুতরা বানাবেন। মসজিদে দূরত্ব হচ্ছে এক আধা। আপনার যেখানে সেজদা হবে তার থেকে মোটামুটি আধা দূরে সুতরাটা রাখবেন। আর যদি সুতরা না রাখেন তো আধা দূরত্বের বাইরে পারাপার করা যাবে। সুতরা না থাকলেও পারাপার করা যাবে। মসজিদের কাতারের মাঝখানে যদি পিলার থাকে তাহলে করণীয় হচ্ছে সেখানে কাতার না বাঁধা, পিলারটাকে বাদ দিয়ে কাতার বাঁধতে হবে। এবারে ভিড় হয়ে গেছে, জায়গা হচ্ছে না, সেই ক্ষেত্রে বাঁধতে পারে, উপায় নেই। মোশারফের টাকা দিয়ে মসজিদের বাথরুম না, মসজিদের পায়খানা ঘরও জাকাতের টাকা, সুদে ব্যাংকে সুদের টাকা লাগানো যাবে না। গরু দিয়া আকিকা দিলে তা আদায় হয়ে যাবে, কিন্তু গরু দিয়ে আকিকা দেওয়া সুন্নত নয়। ছাগল ভেড়া দিয়ে আকিকা দেওয়া সুন্নত। আর গরু দিয়ে মোটা মোটা পিস খাওয়ানো আমার মনে হয় ইবাদত থেকে অন্য জায়গায় চলে যায়। ইসলামী জলসার নামে জালসা প্রাঙ্গণে যে মেলা বসার একটা নতুন যুগে শুরু হয়েছে, উত্তরবঙ্গে ছিল, এখন দক্ষিণবঙ্গেও ঝড় ঢুকে গেছে। এখানে মেলা বসতে দেওয়া হচ্ছে, এটা মেলা কমিটির দায়িত্ব, যে লোকদেরকে হেদায়েত করার জন্য ডাকছে, ডেকে মেলাতে তাদেরকে করছে, মেলা করতে দিচ্ছে, এটা বৈধ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যা শোনালেন সেই অনুযায়ী যেন আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা